দর্শক, আজকে এমন একটি তথ্য তুলে ধরব আপনাদের মাঝে। কুমিল্লা মাদাইয়া ইউনিয়ন ভূমি অফিসের কিছু দুর্নীতির তথ্যচিত্র। মাদাইয়া ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাই সময়ের দৃষ্টি টেলিভিশনের পক্ষ থেকে আমাদের গন্তব্য কুমিল্লা মাদাইয়া ইউনিয়ন ভূমি অফিসে। সেখানে সরজমিনে গিয়ে সময়ের দৃষ্টির ক্যামেরা সঠিক তথ্য তুলে ধরবে। তাহলে দেখতে থাকুন সঠিক তথ্যের বিশ্লেষণ। সময়ের দৃষ্টির টিম এখন ভূমি অফিসের সামনে। দেখা যাক দুর্নীতির চিত্র। আচ্ছা, এখন আমারটা আমি ফেরত দিয়ে পেটি আপনার জায়গা এখন অন্যজনের নামে খারিজ করে ফেলছে, হ্যাঁ? আর প্রত্যেক সূত্রে কি আপনার নামেই ছিল? হ্যাঁ, আমার নামে দলিল আছে, মানে সব কিছু যে চাষা বিক্রি করে গেছে আমার কাছে, ওই দাগ নাম্বার এরা যে বন্ধুক আমার যে দলিল করছে ব্যবসা ছাড়া, ওটার মধ্যে সব কিছু বৃত্তান্ত লেখা আছে। এই দাগের জায়গাটা বিক্রি করে গেছে। এদের বন্ধুক আমার দলিল আছে 96 সালে, আর জায়গা খারিজ করছে গত বছর। এখন আপনার জায়গাটা আবার কি করছে, এখন আরেকজনের নামে খারিজ করে দিচ্ছে। এখন আবার চাইতেছে যে এটারে সব ভুল হয়েছে, এটা কইতেছে আর কি। ভুল দাবি করে, তাই 200 টাকা জিনিস 500 টাকা 700 টাকা দাবি করে। 700 টাকা এগুলো শেখাতে আমল থেকে চলে আসছে। তাই তো এই বিষয়ে আপনাদের ইটা কি, এই যে 500 টাকা 700 টাকা দাবি করে? কিছু করার নেই, এটা দিতেই হয়। দিতেই হয়, এটা না দিলে ওনারা কাজ করে দেয় না, তাই না? ওকে। ভূমি অফিস থেকে আপনারা যখন এই বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে ভূমি সহকারী কর্মকর্তা ও তার অফিস সহক এই বিষয়টি দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। এটার দায়িত্ব নাকি আপনার? না, ওনার সাথে কথা বলুন তো। আমি কই আপনাকে, যখন খারিজ হবে, খারিজ হওয়ার আরেকজনের নামে যখন খারিজ হয়, তখন তো দলিলটা প্রতিনিধি সূত্রে না কি সূত্রে, সেটা তো আপনারা দেখবেন, দেখে তো এটা করবেন। একজনের জমি আরেকজনের নামে খারিজ হয়ে যেতেছে। অনেক সময় দেখা গেছে যে ওদের ওই যে দখল থেকে আছে, উনি অনেকদিন 50 বছর আগে কিনতে নাম দেবে। মাসুদ ভাই, আচ্ছা আমি ফোন দিতে আসছি 5 মিনিট পর আপনার। হ্যাঁ, আচ্ছা, আমি ওই যে ওনার কাগজপত্রগুলো দেখলাম। হ্যাঁ, ঠিক আছে। পরে শোনেন, উনি আসার পরে ওনাকে আমি নিজেই আবেদন করে পাঠাইছি এবং বলছি যে আবেদনটা আমরা রিপোর্ট দিব, পরে আমি সহযোগিতা করবো, আপনি ওনার খারিজ সংশোধন করবেন। যেই প্রার্থী যে বিক্রি করছে সে বলছে আমি ভুলে করছি, সে বলেন দাবি করে নাই, সে বলছে আমি ভুলে করছি। যে খারিজ করছে সে তো তার বাবা বিক্রিদাতা, সেও বলছে যে আমি ভুলে করছি, যে আমি নিজে গিয়ে তার কাছে বলবো সংশোধন করে দেবো। এটা তো আপনার আগে তো ঠিক আছে, এটা তো চেক করার দায়িত্ব আপনাদের এক ফার্স্ট, যে কার নামে জায়গাটা হয়েছে, কে কিনেছে এবং 35 সূত্রে কার নামে আসছে, এগুলো তো দেখবেন। 35 সূত্রে যে বেচছে এই যদি হয় ভূমি অফিসের চিত্র, তাহলে সাধারণ মানুষ সহায়তা পাবে কিভাবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে বিষয়টি আমলে নিয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন।